হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো। একটা নতুনত্ব কিছু তোমাদের সাথে শেয়ার করব। নতুনত্ব এপিসোড আস্তে আস্তে তোমাদের সাথে এখন তুলে ধরবো। আজ এসে পড়লাম দেশের বাড়িতে, দেশের বাড়ির কিছু রান্না নিয়ে তোমাদের সাথে। যেহেতু পুরো রান্নাটা কাঠের জালে হবে, ফার্স্টলি কড়াই চাপিয়ে কড়াই গরম করে তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপর আলু দিয়ে দিলাম। আলু কিন্তু আগের থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর সব মশলা দিয়ে দিলাম একটা বাটির মধ্যে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে ওর মধ্যে ঘরোয়া মশলা, নুন, হলদি, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো সব একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপর সেদ্ধ করে নেওয়া আগের থেকেই এঁচোড়টাও ঢেলে দিলাম। সব কিছু এবার একসাথে কষিয়ে নেওয়ার পালা। আমি কিন্তু একদমই জল ইউজ করিনি, সব কিছুর মধ্যে একটু একটু জল দেওয়াই ছিল। সবজির মধ্যে জলটা ছেড়ে কষিয়ে নেমে তারপর এবার গরম জল ঢেলে দিলাম। যেহেতু আগের থেকে সব কিছু সেদ্ধ করাই ছিল, তাহলে আর বেশিক্ষণ লাগবে না। সব কিছু একসাথে এবার কষিয়ে কম স্টিমে কিন্তু করছি, যেহেতু কাঠের জালে স্টিমটা বেড়ে গেলে কিন্তু পুড়ে যাবে। তো একদম সাবধানে, যেহেতু একদম আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আগেও অনেকবার মানে 2-3বার হয়তো করেছি, কিন্তু এটা আমার থার্ড টাইম হয়তো। তো আস্তে আস্তে করছি, সব কিছু শিখছি, সব কিছু জানতে লাগে, তার জন্য এইভাবে তোমাদের সাথে তুলে ধরা। কাঠের জালের কিন্তু একটা আলাদাই স্বাদ আছে, এই স্বাদের ভাগ হয় না যেমন একটা কথা। আমি কিন্তু খুব ভালোবাসি কাঠের জালের রান্না খেতে। মামা বাড়িতে অনেকবার খাওয়া হয়েছে, এবার এখানেও। কথা বলতে বলতে কিন্তু আমাদের পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। বাই বাই।